হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। যে সকল উদ্যোক্তারা কুরিয়ারে স্পন নিয়ে থাকেন তাদের মধ্যে অনেকেরই দেখা যায় কুরিয়ারের চাপে কুরিয়ারে যখন মালামাল ক্যারি করে চাপে কোনোটা নরম হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ভিতরে একটু ভেঙে যায়। সেক্ষেত্রে ঝুঁকি থাকে কিনা বা লসের সম্মুখীন হতে হবে কিনা। যদি ফেটে যায় আমি আলাদা ভিডিও দিয়ে দিব, কিন্তু স্ক্রিনে দেখানো যে ছবিগুলো উদ্যোক্তার মন খারাপ হয়ে গিয়েছে যে এটা সম্ভবত লসের সম্মুখীন হতে হবে, নরম হয়ে গিয়েছে। যদি আপনি খড়ের সিলিন্ডার করে থাকেন সেই ক্ষেত্রে তো আপনি স্পুনটা গুঁড়ো করেই খড়ের সিলিন্ডারটা বানাবেন, সেক্ষেত্রে তো একেবারেই কোনো ঝুঁকি থাকে না। তবে প্রথম দিক থেকেই শুরু করবেন যেই স্পুনগুলো একটু সমস্যা হয়েছে সেটা আগে করে ফেলাটাই উত্তম। এছাড়া যদি আপনি সিলিন্ডার না বানিয়ে থাকেন, শুধু স্পুন থেকে চাষ করে থাকেন, সেক্ষেত্রেও কোনো প্রকার ঝুঁকি নেই। যদি ভিতরে গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে, জাস্ট আপনি করবেন হাত দিয়ে ভালো করে চেপে মুখটা ভালো করে বেঁধে, শক্ত করে বেঁধে দিতে হবে, তারপরে ডিআকৃতি করে কেটে দিবেন। এই শক্ত করে বেঁধে দেওয়ার কারণেই সে তার পর্যাপ্ত পরিমাণে ফলন দিতে কোনো প্রকার সমস্যা হবে না। আপনি যখন ফলনটা পাবেন তখন আপনার এই সংশয়টা থাকবে না। আশা করি এই ধরনের ভয় যাদের মধ্যে কাজ করে তারা কি কুরিয়ারে স্পন নিবে না? এটা শুধুমাত্র কুরিয়ারে নেয়ার কারণে না, যদি আপনি পিক আপেও নেন সেক্ষেত্রেও একটার উপরে আর একটা যখন স্পুনের চাপ লেগে যায় সমস্যা হয়ে যেতে পারে। যদি আপনি বাসেও নেন সেক্ষেত্রেও সমস্যা হতে পারে, অথবা আপনি নিজে ব্যাগেও ক্যারি করেন সেক্ষেত্রেও হতে পারে। এটা স্বাভাবিক একটা বিষয়, এতে মন খারাপেরও কোনো কারণ নেই এবং এটাতে কোনো ঝুঁকিও থেকে যায় না। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।